গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে নবম শ্রেণী কোষে দেখি পর্ব দুয়ের দাগের অঙ্কের সমাধান করা হবে। দেখো, দুয়ের দাগের অঙ্কের কি আছে, সরল করতে বলেছে, তাও আমাদের কি মেথডে, সূচকের নিয়ম দিয়ে, সূচকের নিয়মাবলী দিয়ে। তাহলে এখানে তোমরা দেখো এই জায়গাটাতে কি আছে, যেটা দেয়া আছে সেটা প্রথমে আমরা টুকে নিচ্ছি। 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 গুণিত 64 a কিউ ভাজিত 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2। এটা দেয়া আছে, আমরা কি করব এখানে সেটা। আচ্ছা, এটা যোগ নয়, এটা সম্ভবত ভাগ আছে, এটা ভাগ আছে। যদি এরকম ভাগ থাকে আমরা কি থাকি, এটাকে লব আর এটাকে হর লিখতে পারি। হোল টু দি পাওয়ার 2/3 আছে গুণিত ঠিক একই রকম ভাবে 64 a কিউ বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার মাইনাস, এটা আসলো। এখানে আমরা কি করব, দেখো তোমাদের যখন সূচক পড়িয়েছিলাম থিওরিটা, x টু দি পাওয়ার -m সমান 1/x টু দি পাওয়ার m লিখতে পারি, বা 1/x টু দি পাওয়ার -m সমান x টু দি পাওয়ার m লিখতে পারি। আমরা এই প্রপার্টিটা ব্যবহার করব। দেখো 8 a কিউ x কিউ y 27 হোল টু দি পাওয়ার 2/3 গুণিত এখানে তাহলে কি হচ্ছে 64 a কিউ x টু দি পাওয়ার 3 বাই 27 হোল টু দি পাওয়ার -2। এখানে 2ax বাই 3 তার হোল কিউ লিখতে পারি, হোল টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 2/3 যেমন আছে। এখানে এটাকে কি লিখতে পারি, 4ax বাই 27 এর কে 3 আর হোল টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার, এটা লিখতে পারি। আমরা এখানে কি করব, দেখো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে জাস্ট কি হয়, m ইন্টু n হয়। তাহলে আমরা m এর সাথে মানে 3 এর সাথে এটা গুণ করব। 2ax বাই 3 এখানে 3 ইন্টু গুণিত 4ax বাই 3 আর হোল টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস, এটা কাটবে, এটা কাটবে। তাহলে কি হবে, 2ax বাই 3 হোল স্কোয়ার ইন্টু এখানে কি হবে 4ax বাই 3 হোল টু দি পাওয়ার -2। যদি এরকম থাকে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, তাহলে কি লিখতে পারি, সরি y টু দি পাওয়ার m, y টু দি পাওয়ার, তাহলে xy হোল টু দি পাওয়ার m লিখতে পারি। তাছাড়াও আমরা এখানে মাইনাস আছে মানে কি লিখবো, জাস্ট কি করব, 2ax বাই 3 হোল স্কোয়ার ইন্টু এটা 3টা উপরে 4ax, এটা যদি হয় এটা জাস্ট কি হবে, উল্টে যাবে টু দি পাওয়ার, তার জন্য উল্টে গেছে। এখানে এখানে আমরা সমান দিয়ে লিখতে পারি 2ax বাই 3 ইন্টু 3/4ax হোল স্কোয়ার। তাহলে 3 আর 3 a x x কেটে যাচ্ছে, 2 দিয়ে একে কাটলে 2, 1 2 তার হোল স্কোয়ার সমান কত হবে, 1 4। আমরা এভাবেই সূচকের সমাধানগুলো করতে পারি। চলো পরের অঙ্কতে কি দেয়া আছে আমরা দেখি। এখানে দেয়া আছে অঙ্কটা এটা, একবার আমরা টুকে নেব দিয়ে সলিউশন করব। লেখা আছে তো আমি এখান থেকে করে দিচ্ছি। এটা সমান আমরা লিখতে পারি, এটা আছে টু দি পাওয়ার আর টু দি পাওয়ার আছে, তাহলে প্রপার্টি কি ফেলবো, m হোল টু দি পাওয়ার n আছে, তাহলে x টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে x টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার -3/10। এখানে কত হচ্ছে, -10/3
হোল টু দি পাওয়ার জাস্ট গুণ করেছি 5 দিয়ে 10 মাইনাস 3 এর 10। এখানে তাহলে কি করব এক্স টু দি পাওয়ার মাইনাস 10 এর 3 ইন্টু মাইনাস 3 এর 10। তাহলে 3 3 আর 10 10 বাদ চলে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার 1 সমান x। এভাবেই আমরা সলিউশন গুলো করছি। দেখো একটা জাস্ট একটা প্রপার্টি লাগিয়েছি, সেই প্রপার্টি এখানেও আবার একবার ব্যবহার করেছি, তাহলেই অঙ্কটার সমাধান পেয়ে যাচ্ছি। পরের অঙ্কতে কি দেওয়া আছে, একই রকম প্রপার্টিতে এখানেও ফেলবো, তিনের অঙ্কটাতেও একই রকম প্রপার্টিতে ফেলবো। এক্স টু দি পাওয়ার এম আছে, হোল টু দি পাওয়ার এন আছে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম। দেখো প্রথম বন্ধনীর ভিতরে কি আছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, তাহলে কি লিখবো দ্বিতীয় বন্ধনী লিখলাম 2 মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এটা লিখলাম হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস। তাহলে এখানে কি হচ্ছে 2 হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, 2 এর মাথায় মাইনাস ওয়ান, 2 টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, 2 টু দি পাওয়ার 1 সমান 2। এইভাবেই আমরা সলিউশন গুলো করব। এবার 3 নম্বর সলিউশন করবার আগে আমরা 3 নম্বর অঙ্কটা ভালো করে দেখি কি দেয়া আছে। এখানে দেখো দেয়া আছে এই অঙ্কটা, তাহলে এখানে কি লিখবো আমরা, মনে করে দেখো এখানে যদি m থাকতো, এখানে যদি x থাকতো, x টু দি পাওয়ার 1 বাই m লিখতাম, তাহলে এখানে কত 3 আছে, মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু a। তাহলে এখানে টু দি পাওয়ার তার টু দি পাওয়ার আছে, তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো কোন প্রপার্টিতে লাগবে, এটার সাথে এটার গুণ, মাইনাস 2 ইন্টু 1/3 ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/3 ইন্টু c টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/3 ইন্টু a। তাহলে এখানে গুণ করলে মাইনাস 2/3 ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু c টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু a। তাহলে a টু দি পাওয়ার কি হচ্ছে, এর মাথায় কিছু নাই, এক গুণ আছে এর সাথে, তাহলে 1 মাইনাস b এর মাথায়ও ঠিক 1 মাইনাস, দুটো যোগ হয় গুণ থাকলে 1 মাইনাস। তাহলে এখানে যোগ যদি করে নিই 3 মাইনাস 2 বাই 3, b 3 মাইনাস 2 বাই 3, c 3 মাইনাস 2 বাই 3। তাহলে a টু দি পাওয়ার 1/3, b টু দি পাওয়ার 1/3, c টু দি পাওয়ার 1/3 সমান a b c হোল টু দি পাওয়ার 1/3। এখানে তাহলে কি আসছে কিউব রুট অফ এ বি হবে সমাধান। তাহলে আমরা এভাবে সহজেই কি করতে পারছি, সূচকের সাহায্যে এভাবে সূচকের নিয়ম দিয়ে আমরা সরল করতে পারছি। এবার আমরা 5 এর দাগের অঙ্কে কি দেয়া আছে, এই দেয়া আছে একে সরল আকারে নিয়ে আসতে হবে। দেখো এখানে 2 দেয়া আছে সবগুলোতে, এখানে কিন্তু 4 দেয়া আছে, তাহলে আমরা 2 এর ঘাতে প্রকাশ করব। 4টাকে কিসের ঘাতে প্রকাশ করব, 2 এর ঘাতে। একটু ভালো করে দেখবে অঙ্কটা একটু হিউজ আয়তন আছে আর কি। 2 তার স্কয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 আছে, 1 বাই কত আছে 4 আছে, ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার রুট থাকলে এটা লিখতে পারি, ঠিক একই রকম করে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, হোল টু দি পাওয়ার 1/m আছে। তাহলে দেখো টু দি পাওয়ার তার টু দি পাওয়ার আছে, জাস্ট গুণ করব, 2 দিয়ে গুণ করলে 2m আর 2 দিয়ে এটাকে গুণ করলে 2 এর 4 মানে 1/2 গুণিত 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2 বাই 2 যেমন আছে রইলো, এখানে ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m আছে। দেখো সবগুলো কি আছে, গুণ আকারে আছে, এখানে যখন গুণ আকারে আছে তাহলে মাথার গুলো কি করব, যোগ করে দেবো।
2m প্লাস হাফ প্লাস হাফ প্লাস m বাই 2। আর নিচেতে কি আছে 2 টু দি পাওয়ার 1 যোগ করছি m মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। এবার দেখো তোমরা এটা যা আছে যদি রাখি 2 টু দি পাওয়ার 2m প্লাস m বাই 2 মাইনাস 1 সরি প্লাস 1 হাফ আর হাফে যোগ করছি 1। এটা উপরে কে যখন উঠবে তখন ভাগ আছে যখন মাথার গুলো কি হয় বিয়োগ। বিয়োগ মানে শুধু চিহ্নের পরিবর্তন, আর কিছু নাই নিচে 1 বাই m। দেখো 1 1 বাদ চলে গেল, তাহলে এখানে যোগ করলে কত হবে 2m প্লাস 2m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। এবার এই পোরশনটা এখানে নিচে ধরবে না তো, আমরা এখানে করছি সমান। তাহলে দেখো এটা যোগ করলে কি আসবে 2 টু দি পাওয়ার 2m প্লাস m হোল টু দি পাওয়ার 1 বাই m। তাহলে 2 টু দি পাওয়ার দেখো এখানে 2 আর বাদ চলে যাচ্ছে, তাহলে একটা m পড়ে থাকছে 2m 3m ইন্টু 1 বাই m। m কাটছে 2 এর মাথায় 3 মানে 2 টু দি পাওয়ার 3 সমান কত আসলো 8। 2 গুণিত 2 গুণিত 2, তাহলে কত আসছে 8। এই অঙ্কটা অনেক জায়গার স্কুল সিলেক্ট করে কোশ্চেন হিসাবে। পরের অঙ্কতে দেখো আমাদের কি দেয়া আছে, এখানে সমস্যাটা কি দেয়া আছে, দেয়া আছে 3 টু দি পাওয়ার মাইনাস 3, 16 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার মাইনাস 2 আর 1/27 হোল টু দি পাওয়ার মাইনাস 4। এটা যদি আমরা একটু লিখে নিই কি করব 3 স্কয়ার লিখতে পারি 9 কে মাইনাস 3 গুণিত এটা 16 আছে মানে 2 টু দি পাওয়ার কত হয় 4। এখানে 6 আছে, 6টাকে কি লিখতে পারি 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1 বাই 3 তার হোল কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 4। এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে কি আছে 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার কত হচ্ছে 4 আর এটাই গুণ করলে 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2। এটা কি প্রপার্টি ফেলছি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার যদি m থাকতো তাহলে কি লিখতাম x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। ঠিক তাই 2 আর 3 লেখা আছে হোল টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে আছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস ইন্টু এটা যদি গুণ করি 1 এর 3 3 ইন্টু মাইনাস 4 এটা আর কি আছে আসলো। তাহলে এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 আছে প্লাস 2 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 4। একের টু দি পাওয়ার যাই নাও সেটাই আছে, তাহলে মাইনাস 4 হয়েছিল। এখানে তাহলে কি আসবে 3 টু দি পাওয়ার মাইনাস 6 এটাই আর এটাই গুণ করে নি। এখানে দেখো মাইনাস 2 যুক্ত মাইনাস 4 মাইনাস 6 গুণিত 2 এর কিউব ইনি আর ইনি বাদ চলে গেলেন, তাহলে কি পড়ে রয়েছে 2 এর কিউব সমান কত হলো 8। এভাবেও আমরা সমাধানটা খুব সহজেই করে নিতে পারি। এর পরের অঙ্কেতে কি দেয়া আছে দেখো এটার সমাধান কিভাবে করব। তাহলে ভাগ থাকছে যদি বেস দুটো বা নিধান দুটো একই হয় তাহলে সূচক দুটোর কি হয় বিয়োগ। হোল টু দি পাওয়ার যা আছে এখানে ঠিক x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণিত x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস স্কোয়ার। এখানে কি আসবে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস
এ স্কোয়ার এটা আসছে। এখানে হোল টু দি পাওয়ার এ কিউ ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। দেখো এখানে তাহলে গুণ করে বা এটা সূত্রটা কি হয়, এটা গুণ করবো কেন, সূত্র কি আছে তোমরা দেখো, এ কিউ মাইনাস বি কিউ ক্লাস 8-এ শিখেছিলে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এই গুণটা দেওয়া আছে মানে কি লিখতে পারি, এ কিউ মাইনাস বি কিউ লিখতে পারি। তাহলে আমরা এখানে এ কিউ মাইনাস বি কিউ গুণিত এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ গুণিত এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। তাহলে আসবে কি এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। কারণ এর বেসগুলো একই আছে, তাহলে গুণ করলে ঘাতগুলো গুণ করলে কি হবে, ঘাতগুলো যোগ হয়ে যাবে। দেখো বি কিউ বাদ চলে যাচ্ছে, সি কিউ বাদ চলে যাচ্ছে, এ কিউ বাদ চলে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 0 সমান কত আসছে 1। তাহলে আমাদের 2 এর দাগের সমাধানগুলো আমরা দেখলাম এভাবে সলিউশন করতে পারছি। এর পরের অঙ্কতে দেখো, দেখো এখানে দেয়া আছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। 3 এর দাগের অঙ্কে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমার যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে নিচ্ছি। এখানে কি করব, হরগুলোর লসাগু করব। হর কি কি আছে, 2 আছে, 4 আছে আর 3 আছে। দেখো ভাঙা যাবে কি, যাচ্ছে না। লসাগু কত হবে, 12 3 24 না, ভাঙা যাবে, একটা 2 দিয়ে যাচ্ছে না, 1 আর 2 এটা কত হচ্ছে 3 জন, 3 2 6, 6 2 12, লসাগু কত হচ্ছে 12, লসাগু কত হচ্ছে 12। তাহলে এটার যদি আমি 12 দিয়ে গুণ করি, লসাগুটা দিয়ে একেও যদি 12 দিয়ে গুণ, তখন কি আসছে 5 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 3 আর 6 টু দি পাওয়ার 4। কত আসছে 6 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো কটা 5 এর গুণ, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 4টা হয়েছে, 5টা 6টা, সরি 6টা, 5 5 25, 25 5 125। তাহলে এখানে কত আসবে 125 গুণিত 125। তাহলে তোমরা যদি এই গুণটা করে নাও, 125 এর সাথে 125 এর গুণ কত হয়, 125 গুণিত 125 60 আর 62। আর যদি আমরা 2 দিয়ে গুণ করি, 0 5 125, তাহলে 5 2 16, তাহলে এখানে কত হচ্ছে 6 2 5, এটা কত হবে 10 গুণিত 10 গুণিত 10 সমান 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6, 6 36, 216 গুণিত 6, 6 6 36, 6 হাতে রইল 3 9 আর 6 2 12। এর মধ্যে সব থেকে ছোট কোনটা, এটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। দেখো সব থেকে ছোট কোনটা হচ্ছে এটা। আমরা কি করলাম, লসাগু দিয়ে সবারই মাথার ঘাতগুলোকে গুণ করে নিয়েছিলাম। তাহলে এখানে কি হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4 সব থেকে ছোট, তারপর এটা 6 টু দি পাওয়ার 1/3, তারপর 5 টু দি পাওয়ার 1/2, 5 টু দি পাওয়ার কত হচ্ছে 1/2 হচ্ছে। এভাবেই আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই। যদি আমাদের ঘাতগুলো কি আকারে দেওয়া থাকে, ভগ্নাংশ আকারে দেওয়া থাকে। দেখো পরের অঙ্কতে কি দেওয়া আছে, এখানে ঠিক একই রকম মাথায় কি দেওয়া আছে ভগ্নাংশ। তাহলে 3 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার
1 3, 2 আর 4 এর লসাগু এই করলাম, কি হবে 12 গুণিত 12, আগের অঙ্কটাতে এই লসাগুটা করেছি। এখানে 3 আর 4 12 কাটলে কত হবে 4, 3 টু দি পাওয়ার 4। এখানে যদি কাটি 3 টু দি পাওয়ার 6, এখানে যদি কাটি 8 টু দি পাওয়ার, সরি এটা 2 ছিল, এটা কত ছিল 2 ছিল, এখানে 2 টু দি পাওয়ার 6। আর এটাতে যদি আমরা কাটি কি হবে 4 দিয়ে কাটলে 3। তাহলে এখান থেকে সহজে কি বলতে পারবো না 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 3 তিরিকে 9, এখানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 কত হবে 2 2 4, 4 2 8, 2 2 16, 16 2 32, 32 2 64, 8 8 8 64, 64 কে 8 দিয়ে গুণ করছি। তাহলে 64 কে 8 দিয়ে গুণ করলে কত 4 8 32, 7 হলো 3, 48 512, 512। তাহলে সব থেকে ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম কোনটা এগুলো বার করতে পারো। তাহলে লিখবো কি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে সাজিয়ে পায়, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। সব থেকে এখানে ছোট কোনটা 64 মানে 2 টু দি পাওয়ার হাফ, তারপরে 3 টু দি পাওয়ার 1/3, 8 টু দি পাওয়ার কত হবে 1/4। তাহলে এভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। পরের দেখো কি দেয়া আছে, আগের অঙ্কগুলোতে তোমরা দেখেছো যে সেগুলোতে কি ছিল ভগ্নাংশ ছিল, ঘাতগুলো কি ছিল ভগ্নাংশ, কিন্তু এখানে দেখো তোমাদের কি দেয়া আছে পূর্ণ সংখ্যা দেয়া আছে 5 টু দি পাওয়ার। এরকম যদি পূর্ণ সংখ্যা দেয়া থাকে এদের গসাগু করে নেবো, কি করে নেবো গসাগু। গসাগু কত হবে 60 48 12, 12 এরও 12 12, তাহলে গসাগু কত হচ্ছে 12। সেই গসাগুটাকে 1 বাই দিয়ে ঘাতটার সাথে গুণ করবো, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 5। এখানেও 1 এর 12 সমান 3 টু দি পাওয়ার 4, এখানেও 1 এর 12, এখানে কি হবে 4 টু দি পাওয়ার 3, 1 এর 12, এখানে কত হবে 5 স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে 32, কিছুক্ষণ আগে করলাম 81, এটা 64, এটা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলে কি রকম আসবে, সব থেকে ছোট কোনটা 5 টু দি পাওয়ার 24, তারপরে কত আছে 32 মানে 2 টু দি পাওয়ার, তারপরে কি আছে 4 টু দি পাওয়ার 36, তারপরে কি আছে 3 টু দি পাওয়ার। এভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ফেসবুক পেজ গিয়ে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট করে জানাও কোন ক্লাস লাগবে ও ফলো করো। আর গণিত পাঠশালারই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো ও সময় মতো ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো।